হৃদয় বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? বাজারে মেন আছে যাদের অভ্যাস, তারা কি করে বুঝবে মায়ের ভালোবাসা? আমি বলে কইছি উমর ভাইয়া মারে লই ভিডিও বানায় ভিউ কামায়, আল্লাহর কসম করে কইছি এই কথা আমি উমর ভাইয়ের কইন। মানে ভাই সোনার দেশের সোনার ছেলেরা টিকটকের মধ্যে যে এরকম কামরা কামড়ি করতেছে, এরকম কামরা কামড়ি কোনো কুত্তাও করতে পারবে না। কিন্তু আমাদের দেশের টিকটকাররা সবই করতে পারে। তারা কুত্তার জায়গায় নিজেদেরকে বসাই দিয়ে এখন কামরা কামড়ি লাগাই টিকটকের মধ্যে একটা কঠিন কন্ট্রোভার্সি লাগাই নিছে। এই ব্যাপারটা আসলেই দেখা ভালোই লাগতেছে, কারণ আমার লাইফে ফার্স্ট আমি মানুষ রূপী কিছু কুত্তারে দেখতে পাইতেছি। আর এক চুদির ভাই তো 600-700 দিরহাম দিয়ে একটা ল্যাম্বরগিনি ভাড়া করার পর পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাই দিচ্ছে, একলিস্ট আমার বাল কাঁপাইছে। আর তোমরা যারা এই চুদির ভাইয়ের অডিয়েন্স আছো, যারা এই ল্যাম্বরগিনি কেনার কারণে খুব লাভাইতেছো, তো তোমাদেরকে বইলা রাখতেছি তোমরা আসলে একটা বড় বোকাচোদা। 400-500 দিরহামে নাকি এগুলা রেন্টে পাওয়া যায়। ওপেন চ্যালেঞ্জ করলাম, এরকম একটা ল্যাম্বরগিনি আপনি 400-500 দিরহাম দিয়ে আমারও যদি নিয়ে দিতে পারেন তাহলে তার কোনো কথাই নাই। আরে শুয়োরের বাচ্চা, তখন তুই কথাটা বলবি কেমনে? কারণ ল্যাম্বরগিনি দুবাইয়ের মধ্যে 600-500 দিরহাম দিয়ে নেওয়া যায়। মানে ভাই আমি ভাড়া দেওয়ার কথা বলছি। আর তোমরা যদি কেউ ভাবো যে 500-600 দিরহামের মধ্যে তোমাদের ল্যাম্বরগিনি একদমই দিয়ে দেবে, তাইলেও তোমাদের জন্য একটা বিকল্প পদ্ধতি আছে। আর সেই বিকল্প পদ্ধতিটা হচ্ছে তোমাদের একটা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ল্যাম্বরগিনির শোরুমে গিয়ে ল্যাম্বরগিনির মালিকের কাছে দিতে হবে, আর বলতে হবে ভাই তুই এই অস্ট্রেলিয়ান গাভীটার পুটকি একটু মা, তাইলে তোমাদেরকে 500-600 দিরহামে ল্যাম্বরগিনিটা একদমই দিয়ে দেবে। এখন ভাই কথা হচ্ছে ওই শোরুমের মালিক এই সস্তা একটা পুটকি দেখে কি ওদেরকে ওই ল্যাম্বরগিনি শোরুমে ঢুকতে দেবে নাকি? এটাও একটা সন্দেহের ব্যাপার। এটা আসলে কোনো সন্দেহের ব্যাপার না, এটাই সত্য যে ল্যাম্বরগিনির শোরুমের মালিক ওদেরকে শোরুমে ঢোকার মতো কোনো পারমিশন দেয় নাই। কারণ ল্যাম্বরগিনি হইতাছে একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের গাড়ি সবার কাছে বিক্রি করে না। কারণ যারা সেলিব্রিটি, যাদের অনেক টাকা পয়সা, যারা অনেক রিচ, যারা অনেক বেশি পপুলার, তাদের কাছে এই ল্যাম্বরগিনি কখনোই সেল দেয় না। কারণ ল্যাম্বরগিনি হইতাছে অনেক বড় মাপের একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ড কখনোই একটা সাপ্রি মার্কা টিকটকার কিংবা চুলে ঘু কালার করা একটা টিকটকারের কাছে কখনো এই গাড়িটা সেল দেবে না। বাংলাদেশের মানুষ কতটা খারাপ, আমি কত কষ্ট করে গাবি পালন করে এই ল্যাম্বরগিনিটা কিনছি, ওরা বলতেছে আমি নাকি এই গাড়িটা ভাড়ায় নিয়ে তারপরে ভিডিও করছি। আসলে বাংলাদেশে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। তোমরা এই পরিণাম খুব শীঘ্রই পাইবা, ঠিক আছে? তোমরা আমাকে এত অবহেলা করো, টাকা টাকা মনে করো বেটারা টাকাটা গুনতেছে অফিসের লোকেরা, তারপরে সে না আমার গাড়িটা দিব নামাইতে। এটার একটা ব্যাপার সেপার আছে তো, 2,75,00,000 টাকা কম টাকা প্রতিদিন বয়ে বয়ে গুনতেছে। আসলে কেউ যদি উপরে উঠতে চায় সবাই তাকে খাইছে নিচে নামায়। আমাদের বাঙালিরা সবাই এমনই, কেউ ভালো না। আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। মানে ভাই এই ভিডিওটা দেখে আমি এত পরিমাণে মজা পাইছি যে এটা একটা চুতমানির সঙ্গে যায়। আর তার থেকে বড় কথা হইতেছে ও ল্যাম্বরগিনিটা বের করছে প্রায় আজকে 3 দিনেরও বেশি মেবি। আমার অতটা খেয়াল নাই, কারণ এই টুকাইরে ফলো করার মতো পর্যাপ্ত পরিমাণে টাইম আমার নাই। 3 থেকে 4 দিন যখন ও ল্যাম্বরগিনিটা বের করছে, তখন ওই টিকটকের মধ্যে ল্যাম্বরগিনি নিয়ে কোনো ভিডিও পাবলিশ করে নাই, কোনো ভিডিও দেয় নাই। কিন্তু কেন দেয় নাই জানো? কারণ ল্যাম্বরগিনিটা কিনে, আর কিনতে না পারার পিছনে রিজনই একটাই, কারণ অস্ট্রেলিয়ান গাভীর পুটকিটা একলিস্ট ল্যাম্বরগিনির শোরুমের মালিক একবারও মারে নাই। এখন ভাই ভিডিও তো অনেক বানাইলাম, রোস্ট তো অনেকই করলাম, চলো একটু মজা নেওয়া যাক। বলবো আমি সেলিব্রিটি উমর ভাইয়ের গান মানে ভাই সোনার বাংলায় জন্মগ্রহণ করে আমার আর কোনো কিছু দেখার বাদ নাই। এখন কিনা টিকটকের মধ্যে একটা ছোট কন্ট্রোভার্সি নিয়েও যাত্রাপালা তৈরি হয়। মানে ভাই কি যে বলবো, এতটাই ফানি লাগছে ভিডিওটা, আমার কাছে আর কিছু বলার নাই। তো যাই হোক, এই ছিল আজকের ফালতু একটা ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।